তোমার নামে করে দিতে পারে না। তুমি ঠিকই বলেছ মা, কিন্তু বিজনেস আর বাড়ির সমস্ত দায়িত্ব এখন শোভনের ওপরই রয়েছে, তাই এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওর। আর তুমি তো শোভনকে জানো, একবার যদি কিছু করবে বলে ঠিক করে তখন আর কারো কথাই শোনে না। দীপিকা বৌমা, আমি তোমার সাহায্য চাই। বলুন মা ঠাকুরন। কোনোভাবেই বেশি আওয়াজ করা যাবে না, নয়তো ওই বহুরূপী জানতে পেরে যাবে। শোভনবাবু, আমি আপনার কিচ্ছু হতে দেব না। এই প্রলেপ এটা লাগালে তো শোভনবাবু সুস্থ হওয়ার কথা, শরীরের তাপমাত্রাও বাড়া উচিত। হে কানাই, সাহায্য করো, শোভনবাবুকে সুস্থ করে দাও। কানাই, আমাকে সাহায্য করো। কানাই, তুমি আমার প্রার্থনা শুনেছো, উনি সুস্থ হচ্ছেন। শোভনবাবুকে ভালো করে দাও, ওনার যেন কোনো ক্ষতি না হয়। আর আমি আরেকটা ভেষজ ওষুধ বানিয়ে আনছি, আর আপনার ক্ষতস্থানে লাগিয়ে দেবো। আপনি দেখবেন শোভনবাবু, আপনার কিচ্ছু হবে না। কানাই আপনাকে একদম সুস্থ করে দেবে শোভনবাবু। এই বহুরূপী এত রাতে এই বাড়ির বাইরে কি করছে? আবার কোনো নতুন প্ল্যান করছে না তো? এটা আবার কি? হায়, আমি বলতে পারবো না। তোমাকে আবার দেখে কি ভালো লাগছে আমার। এমন মনে হচ্ছে অনেকদিন আগে হারিয়ে যাওয়া মা, বোন, বৌদি সবাই একসাথে দেখা করতে চলে এসেছে। তুমিও তো খুশি, তাই না? যেমন চেয়েছিলে তেমনই হচ্ছে। কেউ এই বাড়িতে স্বপ্নেও ভাবেনি হয়তো যে এই বাড়ির বউয়ের জায়গাটা ওর মতো দেখতে একজন হাতিয়ে নেবে। এখন না আমার এই বাড়িতে থাকার অভ্যেস হয়ে গেছে। এখন যদি তুমি এই কাবেরীকে ফুল বানিয়ে সারা জীবনের মতো রেখে দাও, আর এতে যদি তুমি রাজি থাকো আর তৈরিও থাকো এর জন্য, তাহলে আমি তোমাকে তোমার শোভনবাবুর প্রাণ বাঁচানোর জন্য ওই ওষুধটা তোমার হাতেই তুলে দেব। নয়তো এই বাড়ির সব প্রদীপ আর তোমার যে স্বপ্নটা না অর্ধেক সম্পত্তির, সেটাও। কার সঙ্গে কথা বলছে এই বন্ধুটি? হে কানাই, আমাকে দেখে ফেললো না তো? বলো, রাজি তো তুমি আমার প্রস্তাবে? ফুলের জায়গায় আমি এখানে থাকবো সব সময়ের জন্য। আমার মাখন লালের সাথে। আর একটা কথা, এই ওষুধের যে দাম চেয়েছিলাম না তোমার কাছে, তার দ্বিগুণ টাকা লাগবে এখন।
এখন অবস্থাটাই এমন, তোমার বিপদে সেল লেগেছে যে যত চাও নিয়ে নাও। বলো, রাজি তো? কে ওটা? ঠিক করে তো দেখতেও পাচ্ছি না। শোন মেয়ে, নিজের বাড়িতেই মুখ থেকে ঘোরার অভ্যেস নেই আমার। এনে তোর টাকা, আর তাড়াতাড়ি গিয়ে শোভন বাবাকে ওষুধটা দিয়ে দে, বুঝেছিস? কিন্তু কেই নি যে ওই বহুরূপের সাথে জড়িত, আর এত রাতে এই বাড়ির সামনে। আর সে আবার এই বাড়িরই কেউ না তো। আর ওনার ওনার হাতের ওই লেখাটা, কে ছিলেন উনি? ঠিক করে দেখতেও তো পারলাম না। হায় আমার মাখনলাল, তোমার নকল ফুল আসছে আমি তোমার প্রাণ বাঁচাতে। ওই বহুরূপী শোভনবাবুর ঘরে যাওয়ার আগে আমাকে গিয়ে ওখানকার সমস্ত জিনিস সরাতে হবে, নয়তো জেনে যাবে যে আমি বেঁচে আছি। বহুরূপী এখানে চলে আসার আগে এই প্রলেপটাকে পরিষ্কার করে দিই। হায় আমার মাখনলাল।